প্রায় ৩০০ বছর ধরে আধ্যাত্মিক সাধক পীর বলুহ দেওয়ানের স্মৃতিতে যশোরের চৌগাছার হাজরাখানা গ্রামে আয়োজন হয়ে আসছে বলুহ মেলা। প্রতিবারের মতো এবারও মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের তীরে বসেছে ঐতিহ্যবাহী এই মেলা। বাংলা ভাদ্র মাসের শেষ সপ্তাহ এলেই তার রওজা শরীফ ঘিরে আয়োজন হয় বলুহ মেলা। এ উপলক্ষে স্থানীয়রা জামাই ও মেয়েকে দাওয়াত করে আনেন, যা এই অঞ্চলের রীতিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এই মেলায় ব্যবসা বাণিজ্য করি এবং এই মেলায় বেচা কিনা ভালো হয়। গ্রামের লোক ঈদের সময় মেয়ে ছেলে দাওয়াত করে না, কিন্তু এই মেলা উপলক্ষে দাওয়াত করতে হয়, মেলা উপলক্ষে আসে। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসি, অনেক ভালো লাগছে আর সব জায়গা দেখতে অনেক ভালো। ছেলের জন্য রিমোট কন্ট্রোল একটা গাড়ি কিনলাম। বাচ্চা কাচ্চা ফ্যামিলিদের নিয়ে আসছি, সময় দিচ্ছি, কেনাকাটা করছি, দেখছি বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া করবো, দেখবো, খেলনা চড়বে বাচ্চারা। মেলায় নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দামে সাশ্রয়ী হওয়ায় কেনাবেচাও বেশ জমজমাট। শিশুদের বিনোদনের খোরাক যোগাচ্ছে নাগরদোলা সহ বিভিন্ন খেলনা। ঐতিহ্যবাহী মেলা হয়, প্রতি বছরই হয়। আমরা প্রতি বছরই আসি, ব্যবসার উদ্দেশ্যে আসি। আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক মানুষ। এখানে মেয়েদের প্রসাধনী থেকে শুরু করে অনেক সংসারে যাবতীয় কিছু সবকিছুই পাওয়া যায়। মেলার অন্যতম আকর্ষণ নানা ধরনের আসবাবপত্রের দোকান। স্বজনদের উপহার হিসেবে এসব আসবাবপত্র দেওয়ার রীতিও রয়েছে স্থানীয়দের মধ্যে। এখানে আমরা আসছিলাম, কাঠের দোকানপাট অনেক ছিল, সবকিছুই ঘুরে ফিরে দেখছি, খুবই ভালো লাগছে। মেলায় বেচা কেনা ভালো হয়, আল্লাহর রহমতে মাল ঘুরে যায় না, ঠিক আছে, বেচা কেনা ভালো হয়, এখানে সিকিউরিটি ভালো। অন্যান্য বছরের তুলনায় মেলায় এবছর দর্শনার্থীদের ভিড় বেশি। দর্শনার্থীদের নিরাপত্তার দায়িত্ব গোটা গ্রামবাসীর বলেও জানায় আয়োজক কমিটি। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যতটুকু সহযোগিতা করার দরকার আমাদের করছে, আমরা চেষ্টা করছি। আমাদের ভলেন্টিয়ার আছে, আমরা প্রায় ৪৫ জন ভলেন্টিয়ার আমরা ইনপুট করছি। এর সাথে ১৮ জন যে মূল কমিটি, এই কমিটির লোকজন মাঠে আছে। মেলায় ছোট বড় প্রায় ২,০০০ স্টল রয়েছে। এসব স্টলে প্রতিদিন বেচাকেনা হচ্ছে কোটি টাকার উপরে। সব ধর্মের মানুষই আসে এ মেলায়। ১০ দিন ব্যাপী ভক্ত দর্শনার্থীদের এ মিলন মেলা শেষ হবে আগামী ১৮ সেপ্টেম্বর। এখন যশোর।